وذريته وملة أولياء كاملهم وعلماء أهل سنته ومحبوبه ومعشوقه أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وعليه وأصحابه وسلم صلاة يا رسول الله একটু মহব্বতের সাথে দরুদ শরীফ পড়বেন। আর আমার অনেক মুরব্বী কিরাম ভাইয়েরা পিছনে বসে রয়েছেন, আপনারা মেহেরবানি করে যদি সামনের দিকে চলে আসেন মাহফিলের সৌন্দর্যটা বৃদ্ধি পায়। একটু মহব্বতে পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ है कोई दिखा दो राहे मदीना है कोई दिखा दो राहे मदीना फुरक़त नबी में जलता है सीना सलातुन या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना नबियना कमली वाला दौरद पड़ेंगे अंतर जादेर कांदे ना काम हर दयाल नबीर दौरद सुने महफिल जारा बसे ना কাল হাসরের কঠিন দিনে কাল হাসরের কঠিন দিনে নবীর দয়া পাবে না আল্লাহুম্মা মুহাম্মদ নবিয়ানা আরশের নিচে সিজদায় পড়ে কাঁদেন নবী জারে জাগার আরশের নিচে সিজদায় পড়ে কাঁদেন নবী জারে জার মাফ করে দাও দয়ালে আল্লাহ মাফ করে দাও দয়ালে আল্লাহ উম্মতে আমার গুনাহগার আল্লাহুম্মা
نبينا شفيعنا بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى أو كما قال الله تعالى عز وجل في القرآن الكريم والفرقان الحميد إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আর কোন ধন চাই না মুর্শিদ আর কোন ধন চাই না মোহসেন যাইতে আমায় সঙ্গে নিও হায়রে যাইতে আমায় সঙ্গে নিও একটু আমার সাথে পড়ার চেষ্টা করবেন আর কোন ধন চাই না মুর্শিদ আর কোন ধন চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও হায়রে যাইতে আমায় সঙ্গে নিও হায়রে বাজারে রোক কিনা মার্কিন হায়রে আমার রঙ্গে নজরায় গো হায়রে বাজারে রোক কিনা মার্কিন আমার রঙ্গে নজরায় গো হায়রে মুর্শিদনের সেরা কাপড় মুর্শিদনের সেরা কাপড় অঙ্গেতে মোর জড়াইয়া দিও যাইতে আমায় সঙ্গে নিও হরে যাইতে আমায় সঙ্গে নিও হায়রে ওয়াহাবি মৌলবি দিয়া হরে জানাজা মোর না পড়ায় গো হরে বাতিল ফিরকার মৌলবি দিয়া জানাজা মোর না পড়ায় গো মুহসেন দনের পাগল পাইলে
মুর্শিদ ধনের পাগল পাইলে জানাজা মোর পড়াইয়া দিও যাইতে আমায় সঙ্গে নিও হায়রে যাইতে আমায় সঙ্গে নিও হায়রে বাজারের আতর গোলাপ হরে অঙ্গতে মোর নাসিটায় গো হরে বাজারের আতর গোলাপ অঙ্গেতে মোর নাসিটায় গো মুহসেন ধনের রওজার ধুলি আমার মুর্শিদনের রওজার দুলি কাফনে মোর ঢুকাইয়া দিও যাইতে আমায় সঙ্গে নিও হায়রে যাইতে আমায় সঙ্গে নিও হায়রে আর আল্লাহ ফাক রাইল্লার হাতে ওরে শরবত মোরে না পিলায় গো হায়রে আর রাইল্লা ফাক রাইল্লার হাতে শরবত মোরে না খাওয়ায় গো মুহসেন ধনের আশেকে পাইলে মুর্শিদ ধনের আশেকে পাইলে সর্বতামায় খাওয়াইয়া দিও গো যাইতে আমায় সঙ্গে নিও হরে যাইতে আমায় সঙ্গে নিও আর কোন ধন চাই না মুর্শিদ আর কোন ধন চাই না মুর্শিদ হরে যাইতে আমায় সঙ্গে নিও হরে যাইতে আমায় সঙ্গে নিও হরে যাইতে আমায় সঙ্গে নিও আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ শুকরান লিল্লাহ ঐতিহ্যবাহী ভলিকুল শিরোমণি বারা আউলিয়ার অন্যতম ভলি হাজত রফা মুশকিল কুশা ফানা ফিল্লাহ বাকা বিল্লাহ হযরত শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি দরবার প্রাঙ্গণে হযরত শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত 10তম পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। আজকের এই আজিম শান মাহফিলের সম্মানিত সভাপতি হযরত শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি দরবার শরীফের খাদেম আলহাজ জনাব আহমেদ কিবরিয়া সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আহসানুল উলুম গাউসিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যাপক ওয়াইজ খুশবায়া রৌনক আখিলে সুন্নাত শমশির আখিলে সুন্নাত হযরতুল আল্লামা আলহাজ মাওলানা ইদ্রিস আনসারী সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ বদরপুর দরবার শরীফ হবিগঞ্জের সম্মানিত খাদেমুল ফুকরা
रौनक अहले सुन्नत वैजुल खुशबया फाजिल नौजमा हजरतुल अल्लाम मौलाना जमालुद्दीन सूफी अल कादरी मद्दजिल्लुहुल आली खिताबत पेश करबेन दरबारे बारिया शरीफ एर सम्मानित सज्जदानशीन मुजाहिद दीन मिल्लत रौनक अहले सुन्नत मुनाजिर अहले सुन्नत मुफ्ती सैयद सैफुल इस्लाम बारी मद्दजिल्लुहुल आली सह उपस्थित अपरापर आमंत्रित उलामाए अहले सुन्नत मुरब्बी आज़म नौजवान भाईरा तरुण हुसैनी सैनिकेरा छोट्टो छोट्टो बाच्चारा पर्दार आड़ाले मुस्तरात ख्वातिन मा ओ बोनेरा माइकेर आवाज যত দূর যায় रहमानी व रहमकुमुल्लाह अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि ताआला व बाराकातुहू। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। लाखों कोटि दुरूद सलाम रहमतुल लिल आलमीনের দরবারে আসহাব রাসূল খুলাফায়ে রাশিদিন পাকে पंजतन हसनैन करीमैনের দরবারে दुरूद সালামে নজরানা পেশ করেন মৌলাই করিম মুনিবের যদি নজরে করম হয় খাস করে গৌসে পাক খ্বাজা গরিবে নওয়াজ গৌসুল আজম মজ ভান্ডারী কিবলা দরবারে তাহিয়াত তাজিম তসলিম পেশ করে হযরত শাহ मोहसिन औलिया रहमतुल्लाह अलैहि उनार कलबी फैयुजात कलबी नियामत कामना करे যদি ওনার দয়া হয় মেহেরবানি হয় কিছুক্ষণ সময় আলোচনা করব কারণ যে দরবারে বসে আছি উনি দয়া না করলে আলোচনা করা কারো পক্ষে সম্ভব এই ঈমান এই আকীদা এই বিশ্বাস আমাদের আছে কারণ এখানে এমন একটা দরবার ভালো ভালো আলেমের ইলম সলব হয়ে যায় কারণ এই দরবারের খুসুসি হলো আদবে খুদা বিয়াদবে জুদা আদবে খুদা বিয়াদবে জুদা আবার মাঝে মধ্যে মিলবে জুতা ঠিক কি না হযরত শাহ মোহসিন আউলিয়া रहमतुल्लाह अलैहि উনার নজর এত দামি এক নজর পড়ার দেরি টুটে হুয়ে তকদীর খুলতে দেরি করে না ঠিক কি না আমরা ওই ওলি আল্লাহর পাগল যে ওলি আল্লাহর উসিলায় আমরা ইসলাম পেয়েছি ঈমান পেয়েছি কলমা পেয়েছি নামাজ শিখেছি কোরআনের তাজিম বুঝেছি আল্লাহর হাবিবের মোহাব্বত আমরা শিখেছি ওনাদের মাধ্যমে ওনাদের থেকে ঠিক কি না কিন্তু বর্তমানে সময় আমরা দেখতে পাই বাংলাদেশের উপর অনেক জুলুম নির্যাতন আমরা দেখেছি আমরা এরকম জুলুম নির্যাতন আর কখনো দেখি নাই ইতিহাসের মধ্যে যে বাংলাদেশের জমিনে ১.৫ বছরের মধ্যে যতগুলা মাজার ভাঙা হয়েছে এটা এই দেশের জন্য নয় বিশ্বের জন্য একটা কলঙ্কের অধ্যায় রচিত হয়েছে ঠিক কি না আমরা জানাতে চাই যারা এই দেশকে শাসন করতে চাচ্ছেন এই দেশকে সুন্দর শৃঙ্খলার মধ্যে চালাতে চাচ্ছেন জীবনেও কোনোদিন আপনাদের পক্ষে সম্ভব হবে না যদি ওলি আল্লাহর নজর না থাকে আজকে একটা বিষয় খোলাসা করতে চাই সরকারের উত্থান হয় ওলি আল্লাহর নজরের মাধ্যমে আবার সরকারের পতন হয় ওলি আল্লাহর বদদুয়ার মাধ্যমে ঠিক কি না এই জন্য কেউ যদি মনে করে ওলি আল্লাহর মাজার ভেঙে তারা মানুষের সিম্পিতি নিতে পারে কিন্তু আল্লাহর সিম্পিতি পাওয়ার যোগ্যতা তারা কখনো হবে জোরে বলেন না হবে আমরা মুহসিন আউলিয়ার দরবারে গেলে আমাদেরকে মাজার পূজারি ডাকতো তারা ঠিক কি না আল্লাহ কয় দাঁড়াও কামা তাদিনু তুদান যেমন কর্ম তেমন ফল তোমরা তাদেরকে মাজার পূজারি ডাকছো জনগণ দেখে গেছে আমরা মাজারে আসি পূজা করি না জিয়ারত করি আসল পূজারি হচ্ছে তারা যারা রোজা আর পূজাকে মুদ্রার এপিট আর অপিট বলে এরা হচ্ছে আসল পূজারি ঠিক কি না তারা ওলি আল্লাহর দরবারে তবাররুক তাদের ভালো লাগে না কিন্তু তাদের দেখা যায় দুর্গা পূজার লাড্ডু ভালো লাগে ঠিক কি না
তোমাদের দুর্গা পূজার লাড্ডু খাওয়ার চাইতে ওলি আল্লাহর দরবারে তবারুক খাওয়া হাজার গুণ ভালো। কারণ দুর্গা পূজার লাড্ডু খাইয়া ঈমান হারা হওয়া যায়, আর মোহসেন আউলিয়ার দরবারে তবারুক খাইয়া ঈমান ওয়ালা হওয়া যায়, ঠিক কি না? এই জন্য সুন্নিরা ওলি আল্লাহর দামান তখনও ছাড়ে নাই, এখনো ছাড়ে নাই, ভবিষ্যতেও ছাড়বে। জোরে বলেন না ছাড়বে? কারো ফতোয়া, কোন মুন্সির কোন ফতোয়া, কোন মুফাসসিরে কোরআনের ফতোয়া আমরা মানি না ততক্ষণ যতক্ষণ তারা ওলি আল্লাহর বিরুদ্ধে বলে। ওইসব মুফাসসিরকে আমরা বানাইও ধরি না, ওদেরকে আমরা মানিও না, ঠিক কিনা? আমরা যে মুফাসসিরে কোরআন পেয়েছি ইমাম শেরে বাংলা, তিনি মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাইহিকে চিনেছেন এবং লিখে গিয়েছেন। বদর আউলিয়া যাকে চিনেছেন, লিখে গিয়েছেন। প্রায় শত শত ওলির ঠিকানা, সিফত, গুণ, নির্দেশন উনি দিয়ে গিয়েছেন এবং আমরা ওই মতে চলি, ওই মতে বিশ্বাস করি। কিয়ামত পর্যন্ত ওই পথে আর মতে চলবো। কারণ নাজাতপ্রাপ্ত একটাই দল, সেই দলের নাম হলো আখিলে সুন্নাত। জোরে বলেন আখিলে সুন্নাত। এই জন্য আপনি কিয়ামত পর্যন্ত বাতিলের কাছে মাদ্রাসা পাবেন, মসজিদ পাবেন, আলেম পাবেন। আমরা সুন্নিদের কাছেও মাদ্রাসা, মসজিদ, আলেম আছে, কিন্তু আমাদের কাছে এমন একটা জিনিস আমার আল্লাহ আমাদেরকে দান করেছেন যেটা বাতিলদেরকে দান করেন নাই। সে নিয়ামত কি? বাতিলের কাছে মসজিদ, মাদ্রাসা, আলেম আছে, আমাদের কাছেও মসজিদ, মাদ্রাসা, আলেম আছে, কিন্তু আমাদের কাছে এমন এক নিয়ামত আছে যেটা বাতিলরা কিয়ামত পর্যন্ত বানাইতে পারবে না। সেটা হলো আমাদের পক্ষে হযরত মোহসেন আউলিয়ার মতো ওলি আল্লাহ আখিলে সুন্নাতের মধ্যে আছে, ঠিক কিনা? তারা বড় বড় শায়েখ বানাইতে পারে, কিন্তু মোহসেন আউলিয়ার মতো ওলি বানানোর ক্ষমতা, জোরে বলে না ক্ষমতা? বদর আউলিয়ার মতো ওলি বানানোর ক্ষমতা, গৌসুল আজম মাইজভান্ডারির মতো ওলি বানানোর ক্ষমতা, খাজা বাবার মতো ওলি বানানোর ক্ষমতা, গৌসে পাকের মতো ওলি বানানোর ক্ষমতা যদি বরাবর দাবি করো, আসো তোমাকেও কর্ণফুলী নদীর মধ্যে একটা পাথর বাইন্দা ছাইরা দেই। মোহসেন আউলিয়া তো পাথরে বেশে ছিল, তুমি মৌলবীর পাওয়ার আমরা দেখতে চাই, ঠিক কিনা? কারণ তাদের অবস্থা পাথর বাইন্দা দিলে আর পাওয়া যাবে নি, হেতাগো পাওয়া যাইব নি, হেতারা এমন তলাই যাইবার খুঁজা পাওয়া। কিন্তু মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাই পাথরে যখন পা রাখে, পাথর কি ডুবে যায় না বেশে ওঠে? জোরে বলে না কি উঠে? আল্লাহর ওলির কদম লাগার দেরি, পাথর কয়ে এরে গাদার বাচ্চা, ওলির কারামত পরে দেখিস, আগে আমি পাথরের কারামত দেখ। মোহসেন আউলিয়ার কদম লাগার দেরি, আমি পাথর নৌকার মতো ভাসতে দেরি করি না। সুবহানাল্লাহ বলেন। কারণ এই মত আল্লাহু আকবার। ঠিক কিনা? তো অতএব এই যে আল্লাহর ওলিরা তো পাওয়ার, এই পাওয়ারের মূল উৎস কোথায়? তৌহিদি জনতার মূল উৎস হচ্ছে ক্ষমতা, আর মোহসেন আউলিয়ার মূল উৎস হচ্ছে মদিনাওয়ালা, ঠিক কিনা? দুনিয়াওয়ালা আর মদিনাওয়ালা কি এক? জোরে বলেন না এক? কারণ মদিনাওয়ালার নজর পড়লে ভাঙা কপাল জোড়া লেগে যায়, মদিনাওয়ালার নজর পড়লে মরা কলব জিন্দা হয়ে যায়, মদিনাওয়ালার নজর পড়লে দুনিয়ার বাদশা হয়ে যায়। মদিনাওয়ালার দরবার থেকে ভিক্ষা করতে পারলে কিয়ামত পর্যন্ত তাকে আর ভিক্ষা করতে হয় না, কিয়ামত পর্যন্ত তিনি ভিক্ষা দিতে থাকেন, যার প্রমাণ হচ্ছে মোহসেন আউলিয়া, ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? ওই নিয়ামত আমরা চাই কি চাই না? বেলায়েতের নিয়ামত পেলে বেজার না খুশি? এই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঘোষণাকার
হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহর ওলির কদম ধরো। কারণ এই মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির কদম ধরলে আমার গৌসে পাকের কদম পাওয়া যায়। আমার গৌসে পাকের কদম ধরলে আমার ইমামে হাসান হুসাইনের কদম পাওয়া যায়, ঠিক কিনা? কারণ আওলাদের রাসূলের নজর পড়া দেরি, ভাঙ্গা কপাল জোড়া লাগতে দেরি হয় না। এই জন্য সুন্নিরা আল্লাহকেও মানার মতো মানে, নবীকেও মানার মতো মানে, আওলাদের রাসূলদেরকেও ইজ্জত করার মতো করে কি করে না? ঘাবড়ানোর দরকার নাই। বর্তমানে যারা মাজারের দুশমন, তারা আজকের দুশমন নয়, তারা আগেও ছিল, তারা এখনো আছে। কারণ আমরা কারবালার ময়দানের মধ্যে দেখেছি দুই দিকে দুইটা দল। একদিকে ছিল মাত্র ৭২ জন, আর একদিকে ছিল ২২,০০০। এই দিকেও মুফতি মুফাসসির মুহাদ্দিস, এই দিকেও মুফতি মুফাসসির মুহাদ্দিস, এই দিকেও আজান, এই দিকেও আজান, এই দিকেও ইকামত, এই দিকেও ইকামত, এই দিকেও কলমা, ওই দিকেও কলমা, এই দিকেও কোরআন, ওই দিকেও কোরআন, এই দিকেও শরীয়ত দেখা যায়, ওই দিকেও শরীয়ত দেখা যায়। দুইটা জামাত দুই দিকের নামাজ পড়েছে। একদিকের ইমামের নাম হলো ইমামে হুসাইন, আরেক দিকের ইমামের নাম হলো ইবনে জিয়াদ, ইয়াজিদ বাহিনী। এখন বলেন তো, কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনীর নামাজ কবুল হয়েছে না মাওলা হুসাইনের কবুল হয়েছে? জোরে বলেন না কার? মাওলা হুসাইন। জোরে বলেন কার? কারণ মাওলা হুসাইনের পক্ষে আমার মাওলা আলী শুধু নয়, মা ফাতেমা নয়, আমার রাসূলুল্লাহ শুধু নয়, আমার মাওলা হুসাইনের পক্ষে খুদ ছিলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? কারণ কিয়ামত পর্যন্ত মুসলমানরা বাতিল চিনত না যদি কারবালা না হইতো। কারণ এই দিকেও দাড়ি, এই দিকেও দাড়ি, এই দিকেও নামাজ, এই দিকেও নামাজ, এই দিকেও কোরআন, ওই দিকেও কোরআন। কিন্তু আমার মাওলা হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে সারা জগতের মানুষকে দেখিয়ে দিল, খবরদার দাড়ি দেখে পাগল হবে না, কোরআনের কণ্ঠ শুনে পাগল হবে না, তাফসীর শুনে পাগল হবে না। ও হুসাইন, আমরা কি শুনে পাগল হব? ওই মুফাসসিরের তাফসীর শুনবা, ওই আলেমের তাকরীর শুনবা, যার অন্তরের মধ্যে মাওলা আলী, মা ফাতেমা, সিদ্দিকে আকবর, ফারুকে আজম, উসমানে জিন্নুরাইন, আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিনের ভালোবাসা যেই দিকে, সুন্নি জামাত যাবে সেই দিকে, ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? এই জন্য শায়েরও বলেন, হুসেন নিও को बचाना, हुसैन जानते हैं यजीद दियो को मिटाना, हुसैन जानते हैं सला दुनिया। কারণ ইনাদের দামান ধরলে ইমান তাজা হয় না, বরবাদ হয়। জোরে বলেন না কি হয়? মাওলা হুসাইন, মাওলা হাসান, মা ফাতেমা, মাওলা আলী, ইনাদের প্রেমের অপর নাম হলো ঈমান। ইনাদের ভালোবাসার অপর নাম। উনাদেরকে যারা ঘৃণা করবে তারা হবে বেঈমান। তারা হবে কি? আরো জোরে বলেন না, তারা হবে কি? আসুন আসুন, আমার নবী কি বলেন আমরা একটু শোনার চেষ্টা করি। ওয়া আন সালমান রাদিয়াল্লাহু তাআলা قال قال রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিল হাসান ওয়াল হুসাইন মান আহাব্বাহুমা আহবাবতুহু ওয়া মান আহবাবতুহু আহাব্বাহুল্লাহ ওয়া মান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাতুন নাঈম। আল্লাহু আকবার বলেন না? আমার দয়াল নবী বলেন, জানো যে আমার হাসান, আমার হুসাইন,
আমার হাসান হুসাইন দুইজনকে মোহাব্বত করলো, ওই ব্যক্তি হাসান হুসাইনকে নয়, ওই মোহাব্বত আমি রাসূলুল্লাহর হয়ে যায়, সে যেন আমি রাসূলকে মোহাব্বত করলো। সুবহানাল্লাহ বলেন না। আখিলে বায়াতকে ভালোবাসার অপর নাম হচ্ছে নবীর ভালোবাসা, ঠিক কিনা? এটা কি মোল্লার ঘোষণা না রাসূলুল্লাহর? জোরে বলেন না কার? মোল্লারা তো সিলসপ্প দিলে জান্নাতের টিকিট বিক্রি করে, ঠিক কিনা? কারণ তারা হচ্ছে কয় নাম্বার মোল্লা? উপরে ফিটফাট মাইন জানে ভাল্লা, উপরে ফিটফাট ভিতরে আছে না নাই? এদেরকে নাম দিয়েছি বলদ। এই মোল্লার নাম কি? কারণ তাদের আকীদা হচ্ছে গলদ। গলদ বলেন না, তাদের আকীদা এতলে বইনভূত কল পরিবুত খলত, ঠিক কিনা? এইসব বলদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আমাদের সম্পর্ক হচ্ছে মোহসেন আউলিয়ার সাথে। এই সম্পর্কের অপর নাম হলো গৌসুল আজম মাইজভান্ডারীর সম্পর্ক। এই সম্পর্কের অপর নাম হলো মদিনাওয়ালার আওলাদের রসুলের সম্পর্ক। এই সম্পর্কের অপর নাম হলো দয়াল নবীর প্রেমের সম্পর্ক, ঠিক কিনা? আমার দয়াল নবী বলেন, যেই ব্যক্তি আমার হাসান হুসাইনকে মোহাব্বত করবে, সে আমার হাসান হুসাইনকে নয়, সে আমি রাসূলুল্লাহকে মোহাব্বত করলো। শুধু তাই নয়, তাই নয়, ওই মোহাব্বতের অপর নাম হলো আহাব্বাহুল্লাহ। তুমি মোহাব্বত করেছো আমার মাওলা হুসাইন, মাওলা হাসানকে। আমার নবী বলেন, না না, সেটা শুধু আমি রাসূলের মোহাব্বত নয়, এটা আল্লাহর মোহাব্বত হয়ে যায়। হুসাইন হুসাইন বললাম, খুশি হলো রাসূলুল্লাহ, খুশি হলো আল্লাহ। বলেন না, খুশি হলো রাসূলুল্লাহ, খুশি আল্লাহ খুশি। আর কোনো চিন্তা আছে? আমার আল্লাহ বলেন, জানো ওমান আহাব্বাহুল্লাহ, ওই হুসাইনের মাহফিলের মাধ্যমে যে আমি রাসূলকে মোহাব্বত করলো, আমার রাসূলকে মোহাব্বত করলো, সে আমার আল্লাহকে মোহাব্বত করলো। শুধু আল্লাহকে মোহাব্বত নয়, আমার আল্লাহ বলে, ও আমার বান্দা, আমি আল্লাহ তোদের জন্য একটা নিয়ামতের দরজা খোলা রেখেছি। আল্লাহ কিসের দরজা? আল্লাহ বলে, ঘরের দরজা নয়, ব্যাংকের দরজা নয়, দুনিয়ার কোন এমপি মন্ত্রীর ঘরের দরজা নয়। আল্লাহ কার দরজা? আল্লাহ বলে, কিয়ামতের ময়দানে জান্নাতের 8টি দরজা থাকবে, আর একটি দরজার নাম হবে জান্নাতুন নাঈম। ওই জান্নাতুন নাঈম নামের ওই দরজা আমি আল্লাহ আমার নবীর আওলাদের আশিকের জন্য আমি আল্লাহ খুলে রেখেছি। বড় করে বলেন সুবহান। তোমাদেরকে আদাখালাহুল জান্নাতিন নাঈম, কিয়ামতের ময়দানে তোমরা জান্নাতুন নাঈম নামের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবা। যদি হুসাইনকে ভালোবাসো, হাসানকে ভালোবাসো, আলীকে ভালোবাসো, ফাতেমাকে ভালোবাসো, আহলে বায়াতকে ভালোবাসো, তাহলে ঠিকানা হবে জান্নাতুন নাঈম, ঠিক কিনা? ওই জান্নাতের দরজা আমরা পেতে চাই কি চাই না? দেখি কারা কারা চান, 2 হাত তুলে দেখায়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন না। তাহলে আমরা হুসাইন দেখি নাই, কিন্তু হুসাইনের আওলাদ আমরা পেয়েছি, ঠিক কিনা? আমরা মাওলা হুসাইন দেখি নাই, কিন্তু মোহসেন আউলিয়া দেখেছি। আমরা মাওলা হাসান দেখি নাই, কিন্তু গৌসুল আজম মাইজভান্ডারী দেখেছি, ঠিক কিনা? এই জন্য শায়ের বলেন, গৌসুল আজম নূরে আলম হযরত কাবলা আমার রেখে মান বাবা, আমার মুর্শিদে কাবেলা, আমার মোহসেন আউলিয়া 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। গৌসুল আজম নূরে আলম হযরত কাবলা আমার রেহমান বাবা মৌলানা 1400 বছর আগে ছিলেন সোনার।
না 1400 বছর আগে ছিলেন সোনার খোদার নূরে রাসূল আল্লাহ, নূরে রাসূল আহমেদুল্লাহ, মিম হরফে করে লীলা অন্ধগণের নাই জানা, অন্ধগণের নাই জানা। 1400 বছর আগে ছিলেন সোনার, না 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। সালাতুনিয়া তাহলে আওলাদের রাসূলকে ভালোবাসলে লাভ আছে না নাই? আখিলে বায়াতকে মোহাব্বত করলে লাভ আছে না নাই? শুধু তাই নয়, আরেকটি হাদিস আমরা একটু শুনি। খুদ আমার মাওলা আলী থেকে রওয়ায়াত, আমার দয়াল নবী তিনি ঘোষণা করছেন, ওয়া আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদাইহিল হাসান ওয়াল হুসাইন মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইন ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মা'i ফিদ দারি যাতি ইয়াউমিল কিয়ামা। আল্লাহু আকবার বলেন। যারা আমার দয়াল নবীর আওলাদকে ভালোবাসে তাদের সম্পর্কে আমার দয়াল নবী ঘোষণা করতেছেন, একদিন আমার নবী হাসান রাদিয়াল্লাহু তাআলা ওনার হাত মোবারক উঁচু করে ধরলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনের হাতকে ধরলেন। দয়াল নবী রাহমাতাল লিল নবী যার হাত ধরে তার হাত কেউ আল্লাহ থেকে জুদা করতে পারে? জোরে বলেন না পারে। এক হাত ধরছেন হাসানের, এক হাত ধরছেন হুসাইনের, দুই হাত ধরে বলে, এই আমার সাহাবীরা শোন শোন, আমি রাসূল তোমাদেরকে বলছি যে আমার হাসান হুসাইনকে মোহাব্বত করবে, মান আহাব্বা হাযাইন এই দুইজনকে ভালোবাসবে, ওয়া আবাহুমা তার পিতা আলীকে ভালোবাসবে, ওয়া উম্মাহুমা তার মাতা ফাতেমা তার স্ত্রী ফাতেমাকে ভালোবাসবে। মৌলা আলী, মা ফাতেমা, ইমামে হাসান, ইমামে হুসাইন আর আমি নবীকে ভালোবাসবে। আমি নবী ঘোষণা করলাম, কানা মা'i ফিদ দারে যাতি ইয়াউমিল কিয়ামা। আমার নবী বলে, উম্মত রে তোরা চিন্তা করিস না, মুহসিন আউলিয়ার পাগল রে তোরা চিন্তা করিস না, সৈয়দ আহমেদুল্লাহ মাইজবান্ডারির দেওয়ানা রে তোরা চিন্তা করিস না, কিয়ামতের ময়দানে কে কোন দিকে যাবে ঠিকানা থাকবে না। কিন্তু আমি রাসূল ঘোষণা করলাম যে আমার হাসানকে, আমার হুসাইনকে, আমার আলীকে, আমার ফাতেমাকে মোহাব্বত করবে, কানা মা'i ফিদ দারে যাতি ইয়াউমিল কিয়ামা। আমি নবী ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে আমি নবী যেখানে থাকবো, হাসান হুসাইন আলী ফাতেমার আশিককে আমি নবী আমার সাথী বানাইয়া রাখবো। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সাথী হতে চাই কি চাই না? জোরে বলেন না, চাই কি চাই না? রাসূল কি কখনো মিথ্যা বলেন? রাসূলের জবান দিয়ে মিথ্যা বের হয়? রাসূল ততক্ষণ বলেন না যতক্ষণ কে না বলায়। জোরে বলেন না, কে না বলায়। এই জন্য তো সুন্নিরা বলেন, নবী সারা সাহারা শোনো দুনিয়া, নবী সারা জানো দুনিয়া, লা নবী মোদের নয়নে মনি, নবী গলার নবী সারা নাই সাহারা সালাতুনিয়া। তাহলে আহলে বায়াতের মোহাব্বতের দাম আছে না নাই? আহলে বায়াতের মোহাব্বত ফরজ করেছেন কে? আরো জোরে বলেন না। কিন্তু বেজার হয়ে যায় মোল্লা, বেজার হয়ে যায়। তখন মোল্লা আছে না নাই? মোল্লা এমনি মোহসেন আউলিয়ার দরবারে বেদা শিরিক বললেও বিপদে বললে কিন্তু মোল্লা মোহসেন আউলিয়ার দরবারে আসে, ঠিক কিনা? কারণ টেলার নাম বাবাজি, টেলার নাম কি জি, এমনি বেদা শিরিক ফতোয়া দেয়।
কিন্তু আবার দেখা যায় ঠেলা বললে কোথায়, কারণ তাদের কাছে সব আছে, মোহসেন আউলিয়ার মতো ওলি নাই। বলেন না বলি নাই, ঠিক কিনা? আমরা কি দুর্ভাগ্যবান না ভাগ্যবান? আরো জোরে বলেন না, দুর্ভাগ্যবান না ভাগ্যবান? এই জন্য তো শায়ের বলেন, খোদা ফাইবার আশা জাগার, আশা আছে না নাই? খালি টাকা পাওয়ার আশা, আল্লাহ পাওয়ার আশা আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? এই জন্য শায়ের বলেন, আরে খোদা ফাইবার আশা জাগার। আচ্ছা, আমি কালাম যে পড়ছি, আপনারা কি কোনো রাগ করতেছেন? মাইজ ভান্ডারে এটা ভাড়াই দিয়ে দেন, আরো গাড়ি গিলে ভাড়াইতে লেগে দাও, এর খুশি হওয়া দেবে কোনে। তাহলে একটু মহাব্বতে বলেন, খোদা ফাইবার আশা যার আমার নবী ফাইবার আশা যার আমার খোদা ফাইবার আশা যার আমার নবী ফাইবার আশা যার এশকের ডুরি বান্দ যাইয়া গৌসে মাঝিভান, ও তোর প্রেমের ডুরি বান্দ যাইয়া মুর্শিদের দর বার। সুবহানাল্লাহ বলেন না, ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? দেখো তোমরা মাইজ ভান্ডারে যাই, হাইরে নৈরূপে কাদের গনি বসে প্রেমে খেলায়। দেখো তোমরা মোহসেন আউলিয়ার দরবারে যাই, হাইরে নৈরূপে কাদের গনি বসে প্রেমে খেলায়। পলকেতে সায়ের করাই, পলকেতে সায়ের করাই, তৌহিদের বাজার এশকের ডুরি বান্দ যাইয়া আউলিয়ার দরবার। সুবহানাল্লাহ বলেন না। খোদা ফাইবার আশা যার আমার নবী ফাইবার আশা যার এশকের ডুরি বান্দ যাইয়া মুর্শিদের দরবার। সালাতুনিয়া তাহলে বাতেল তখনও ছিল, এখনো জোরে বলে না, আছে না নাই? লেবেল লাগাইছে সিরাপ, কিন্তু তাদের ভিতরে হচ্ছে শরাব। শরাব কি পাক না না পাক? শরাব মানে বুঝেন? শরাব মানে কি? মদ। মদ বলে না, তাদের অন্তরে কি মদের মতো হয়ে গেছে। তারা লেবেল লাগাইছে সিরাপ, কিন্তু তাদের ভিতরে শরাব বলে না, তাদের ভিতরে এরকম আছে না নাই? আগে সেই ইয়াজিদ নাম ছিল, ইয়াজিদ নাম পরিবর্তন হয়ে এখন আরো কত নামে বের হয়েছে, কিন্তু চিনার উপায় কি? ইয়াজিদের নাম শুনলে তাদের অন্তর খুশি হয়ে যায়, তাদের মুখ দিয়ে ইয়াজিদ রহমতুল্লাহ আলাই বাইর হয়, বোঝা যাবে এটার নাম পাল্টাইছে কিন্তু দালালি পাল্টাই নাই, ঠিক কিনা? এরকম আছে না নাই? দেখা যায় কি যায় না? খেয়াল রাখবেন, স্পষ্ট হয়েছে কারবালার ময়দানে তারা চেয়েছিল হুসাইনের হাতকে কারবালার ময়দানের মধ্যে কিনে নেওয়ার জন্য। 61 হিজরি পরে যখন ইয়াজিদ ক্ষমতার মধ্যে আসলো, তারা বিভিন্ন ভাবে চেয়েছে হুসাইনের হাতটাকে কিনে নেওয়ার জন্য। টাকা চাইলে টাকা দিব, ধন চাইলে ধন দিব, ক্ষমতা চাইলে ক্ষমতা দিব। ও হুসাইন, তুমি যা চাও তাই দিব। কিন্তু আমার মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি ধন নেন নাই, টাকা নেন নাই, দুনিয়ার দৌলত নেন নাই, ক্ষমতা নেন নাই, নিজের জান কুরবান করে দিয়েছেন, কিন্তু রাসূলুল্লাহর আমানতের খিয়ানত হতে দেয় নাই, ঠিক কিনা? নিজের 6 মাসের বাচ্চা থেকে শুরু করে নিজের আশ, নিজের আওলাদে পাক
সমস্ত কিছু আমার দয়াল নবীর প্রেমে কোরবান করে দিল, কিন্তু ঈমান বিক্রি করলো না। এই জন্য আমরা যারা সুন্নি, আমরা যারা ওলির প্রেমিক, আমরা আমাদের জান কোরবান করতে রাজি, কিন্তু ওলি আল্লাহর আওলাদে রাসূলের কদম ছাড়তে রাজি। ঠিক কি না? টাকা দিলে ঈমান বিক্রি করে দিবেন? জোরে বলেন না দিবেন? টাকা গেলে টাকা পাওয়া যায়, ব্যবসা গেলে ব্যবসা পাওয়া যায়, জমি গেলে জমি পাওয়া যায়, স্বর্ণ গেলে স্বর্ণ পাওয়া যায়, কিন্তু ঈমান চলে গেলে ঈমান কিনতে পাওয়া যায়? জোরে বলেন না কিনতে পাওয়া যায়? এই জন্য হুসাইনি যারা সবকিছু ত্যাগ করতে পারে কিন্তু ঈমান হারা হইতে পারে। জোরে বলেন না হইতে পারে? এই জন্য শায়রে বলেন, শোনো আল্লাহর বান্দা যারা, শোনো নবীর উম্মত যারা, ঈমান নিয়ে বাঁচতে হবে, ঈমান নিয়ে বাঁচতে হবে, দর তাওহীদের দামান বলো, ঈমান নিয়ে বাঁচতে হবে, ঈমান নিয়ে বাঁচতে হবে, দর তাওহীদের দামান। শোনো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান, ও শোনো গো সুন্নি মুসলমান, ও জানো সুন্নি মুসলমান। সালাতুন ইয়া এজিদ বুঝতে পারলেন তিনজনকে যে কোনো উপায়ে দমাইতে হবে। এই দমাইতে গিয়ে এক নম্বরে জান্নাম আসলো, তার নাম হচ্ছে ইমামে হুসাইন। 2 নম্বরে জান্নাম আসলো, তার নাম হচ্ছে ইবনে জুবাইর। 3 নম্বরে আসলো হযরত ইবনে ওমর। তিনজনকে দমানোর জন্য ষড়যন্ত্র করে দিল। মদিনার গভর্নর যে ছিল, মদিনার গভর্নরের কাছে চিঠি প্রেরণ করে দিল, ও মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উকাবা, যে কোনো উপায়ে হুসাইনের কাছ থেকে আমি ইয়াজিদের নামে বায়াত নাও। যখন ইয়াজিদের পক্ষ থেকে আমার মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উকাবা তিনি আমার মাওলা হুসাইনকে ডাকলেন, মাওলা হুসাইন বুঝে নিলেন নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, যা ভাবলেন তাই হলো, ইয়াজিদের নামে বায়াত নেওয়ার কথা বললেন। কিন্তু মাওলা হুসাইন তো ইয়াজিদের নামে বায়াত নিতে পারে না। 1 নম্বর কারণ হলো ইয়াজিদ শরাবি, 2 নম্বর কারণ হলো ইয়াজিদ নামাজ তরকারি, 3 নম্বর কারণ হলো ইয়াজিদ হালালকে হারাম মনে করনেওয়ালা, হারামকে হালাল মনে করনেওয়ালা, 4 নম্বর হলো ইয়াজিদ মিথ্যাবাদী, 5 নম্বর হলো ইয়াজিদ জুয়াটি। এই ধরনের ব্যক্তি কখনো পীর বা এই ধরনের ব্যক্তি কখনো বায়াত নেওয়ার মতো যোগ্য ব্যক্তি হতে পারে? জোরে বলেন না পারে? চেয়েছিল হুসাইনকে কেনার জন্য, কিন্তু কিনতে পারে নাই। আমার ইমামে হুসাইন চোখের পানি ছাড়লেন, বুঝতে পারলেন তিনি আর মদিনাতে থাকতে পারবেন না। ও হুসাইন, তুমি মদিনা থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত কেন নিলা? আমার মাওলা হুসাইন বলে, জগতের মানুষ শোনো, মদিনা হলো পবিত্র জায়গা যেখানে রক্তপাত আমার দয়াল নবী নিজেও পছন্দ করেন না। আমি হুসাইন চাই না এই মদিনার মধ্যে কোনো ধরনের রক্তপাত হোক। এই জন্য মাওলা হুসাইন ওই রাত্রে কৌশলে মদিনা থেকে হিজরতের সিদ্ধান্ত নিলেন, অর্থাৎ তিনি মক্কায়ে মুকাররমার দিকে রওনা হবেন। ঘরের মধ্যে গেলেন, তিনি সবাইকে বললেন তাড়াতাড়ি গাঁটটি বুসকা বাঁধো, তাড়াতাড়ি গাঁটটি বুসকা বাঁধো, তৈরি হয়ে যাও, তাড়াতাড়ি তৈরি হয়ে যাও, রেডি হয়ে যাও, আমরা মদিনা ছেড়ে চলে যাব। তখন পরিবার পরিজন বললেন, ও আমার আকা মাওলা হুসাইন, আপনি কেন মদিনা থেকে চলে যাবেন? মদিনাতে তো আপনার হৃদয়, মদিনায় আপনার জান রয়েছে। বলে, খোদার কসম, এই মদিনাওয়ালার দেওয়া আমানতকে রক্ষা করার জন্য আমি মদিনায় ছেড়ে চলে যেতে চাই। আমি হুসাইন যদি মদিনায় শহীদ হই, তখন সবাই বলবে মদিনাবাসী হুসাইনকে শহীদ করেছে, মদিনার উপর এলজাম আসবে। আমার দয়াল নবীর আওলাদ ইমামে হুসাইন রাত যখন গভীর হলো, সবাইকে নিয়ে রওনা দিল। কিন্তু রওনা দিল, অন্তরটা তো দয়াল নবীর রওজায় পড়ে আছে, দয়াল নবীর প্রেমে পড়ে আছে। মেরি উলফতি মদিনে সে यूं ही नहीं, मेरे आका का रौज़ा मदीने में है। मैं मदीने की
जानिब ना कैसे किछो मेरा दिन और दुनिया मदीने में है सला दुनिया। আমার দয়াল নবীর আওলাদ মদিনা থেকে তো চলে যায়, কিন্তু অন্তরটা মদিনায় রয়ে যায়। কারো জানের জান যিনি, তিনি হলো কোথায়? জোরে বলেন না কোথায়? চোখের পানি সারতে সারতে মদিনা ত্যাগ করলো, মক্কার দিকে রওনা হলো। মক্কায় সেখানে আহলান ওয়া সাহলান, সুস্বাগতম জানানো হলো। মাওলা হুসাইন সেখানে থাকলেন, কিন্তু ওইখানে দেখা গেল কুফাবাসীরা একে একে চিঠি পাঠানো আরম্ভ করলো। এক রয়েতের মধ্যে আছে 1200 চিঠি পাঠানো হয়েছে। অনেকে বলেছেন 12,000, অনেকে বলেছেন কত হাজার? 12,000। আবার রেওয়ায়েতের মধ্যে রয়েছে 1200 চিঠি। একে একে চিঠি আসা আরম্ভ হলো। মাওলা হুসাইন চিন্তার মধ্যে পড়ে গেলেন। ওইখানে একটা চিঠি আসলো। হযরত আমার কামলিওয়ালা নবীর, দয়াল নবীর বড় প্রেমিক, যার নাম হচ্ছে হযরত হানি রাদিয়াল্লাহু তাআলা, তিনি একটা চিঠি লিখে প্রেরণ করলেন। ওগো আওলাদে রাসূল, মদিনার বাগানের ফুল, ও আমার মাওলা হুসাইন, আমরা ইয়াজিদকে কখনো খলিফা মানি না, ইয়াজিদকে আমরা কখনো আপন করে নিতে পারবো না। হুজুর, আপনি তাড়াতাড়ি এই মদিনা থেকে, মক্কা থেকে কুফার জমিনে চলে আসুন। আমরা আপনার হাতে বাইয়াত নিতে চাই। আমরা আপনার আশেক। ইয়াজিদ শারাবি, ইয়াজিদ মিথ্যাবাদী, ইয়াজিদ জেনাকারী, ইয়াজিদ মদ পান করনেওয়ালা, তার হাতে কখনো বায়াত নিতে পারি না। আপনি যদি এই কুফাতে না আসেন, কাল কিয়ামতের ময়দানে যখন আমার দয়াল নবীর সাথে আমাদের সাক্ষাৎ হবে, আমরা দয়াল নবীর কদম আরজি রাখবো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ঈমান বাঁচাইতে চাইছিলাম, কিন্তু হুসাইন তো আমাদের কাছে আসে নাই। ওগো মাওলা হুসাইন, আপনাকে রাসূলুল্লাহর ওয়াস্তা দিচ্ছি, আপনি মক্কা থেকে সোজা কুফায় চলে আসুন। সুবহানাল্লাহ বলেন না? তারা প্রেম দিয়ে ডেকেছে, কিন্তু ধোঁকাও তারা আগে দিয়েছে। বলে না, ধোঁকাও তারা আগে দিয়েছে। প্রেম দিয়ে ডাকার মধ্যে কমতি ছিল না। হুসাইন সবাইকে নিয়ে মিটিং করলেন। মাওলা হুসাইন মিটিং করে সিদ্ধান্ত নিলেন তিনি আগে যাবেন না। হযরত মুসলিম বিন আকিল নামের একজন রাসূলে পাকের আরেক আওলাদ, বাঘের বাচ্চা বাঘ, তাকে নির্ধারণ করলেন, ও মুসলিম বিন আকিল, তুমি আমার পক্ষ থেকে কুফায় চলে যাও। সেখানে যাইয়া তুমি আমার পক্ষ থেকে বায়াত নাও। তুমি যদি চিঠি লেখো আমাকে আসার জন্য, আমি চলে আসব, না হলে আমি কুফার জমিনে যাব না। যখন হযরত মুসলিম বিন আকিল তিনি রওনা দিলেন কুফার জমিনের দিকে, ওনার দুইটা ছোট ছোট বাচ্চা ছিল। একজনের নাম হলো মুহাম্মদ, একজনের নাম হলো ইব্রাহিম। দুই সন্তান দুই দিকে ধরে কান্দে, বাবা যান, আমাদেরকে রেখে যাবেন না। ও বাবা যান, আমরা আপনাকে ছাড়া থাকতে পারি না। আসলে শাহাদাত ওই ছোট বাচ্চাগুলাকে মালা হয়ে টানতেছে শহীদের রাস্তায় যাওয়ার জন্য। দুই সন্তানকে নিয়ে রওনা দিলেন, কুফার জমিনে গেলেন, ইস্তেকবালিয়া দিলেন। এত সুন্দর করে ইস্তেকবালিয়া দিলেন। নোমান ইবনে বশীর কুফার গভর্নর ছিল, সেও আওলাদে রাসূলের কিছুটা আশেক ছিল, সেও বাধা দিল না। একা যায় প্রথম দিন 12,000 মুরিদ। এরকম করতে করতে 3 দিনে মুসলিম বিন আকিলের হাতে 40,000 মুরিদ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? মুরিদ তো আমরাও হই, মুরিদ আমরা হই কি হই না? কিন্তু পীরের হাতে হাত দিয়ে যখন মুরিদ হই, মুরিদ হওয়ার পরে পীরের হক আদায় করা, পীরের হুকুম পালন করা, এটা হচ্ছে সবচাইতে দামি কাজ, ঠিক কিনা? মুরিদ হওয়া যায়, কিন্তু পীরের হুকুম মেনে সবাই চলতে পারে? জোরে বলেন না পারে? এই জন্য শায়েরও বলেন, দাসের ধর্ম সেবা কর্ম, দাসের ধর্ম সেবা কর্ম, হরে নামটি শুধু জপনা, মুর্শিদি নামটি শুধু জপনা, রাজি কি বেদ রাজি খুদা, তাই তো আমি জানি না, হাইরে তাই তো আমি
জানি না সালাতুনিয়া। মুসলিম বিন আকিল 3 দিনে কত হাজার মুরিদ? জোরে বলে না কয় হাজার? 40,000 কি কম না অনেক? এইদিকে 40,000 মুরিদ হয়েছে। এটা দেখার পরে উনি চিঠি লিখে দিলেন, হুসাইন আপনি তাড়াতাড়ি কুফায় চলে আসুন, এলাকা অনুকূলে, এলাকা অনুকূলে। চিঠি এদিকে চলে যায়, ওইদিকে কুফার খবর ইয়াজিদের কাছেও চলে যায়। ইয়াজিদ তাড়াতাড়ি ইবনে জিয়াদ নামের, যার জন্মের, যার বাবার কোনো পরিচয় নাই, মারজানার পুত্রকে গভর্নর করে তাড়াতাড়ি প্রেরণ করে দিলেন। আমি একটু দ্রুত চলছি, রেলগাড়িটা একটু দ্রুত চালাইতে হচ্ছে। এগুলো এক একটা ঘটনা বললে এরকম 10টা মাহফিল লাগবে আমার শুধু কারবালার একটা পার্ট আলোচনা করতে। আলহামদুলিল্লাহ কারবালার সম্পর্কে এতটুকু মাওলা দয়া করেছেন, পড়েছি, জেনেছি, বুঝেছি। আল্লাহ যেন আপনাদেরকেও কারবালার মঞ্জরটা যেন সামনে এনে দিতে পারি এবং সেখান থেকে যেন শিক্ষা নিয়ে ঈমান আকীদা রক্ষা করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। আরো জোরে বলেন না আমিন। 40,000 মুরিদ, চিঠি 2 দিকে চলে গেল। ইয়াজিদি বাহিনী চিঠি প্রেরণ করলো, তাড়াতাড়ি এখানে নোমান ইবনে বশিরকে পরিবর্তন করেন, ইনাকে দিয়ে কিছু হবে। ইনি আওলাদে রাসূলের তরফদারি করতেছে। ওইদিকে মুসলিম বিন আকিলের চিঠি চলে গেল হুসাইনের কাছে, মুরিদ হলো কত হাজার, আপনি চলে আসুন। 2 দিকে চিঠি চলে গেল। ইবনে জিয়াদ নামের মারওয়ানের পুত্রকে কুফার গভর্নর করে পাঠালো, সলসাতুরির মধ্যে ঢুকলো। ঢোকার পরে নোমান ইবনে বশিরকে তিনি তখ্ত থেকে হাঁটিয়ে, তিনি দেরি করলেন না, সঙ্গে সঙ্গে কুফার মসনদ দখল করলো। আর দেরি করে নাই, সাথে সাথে ইমামে হুসাইনের আওলাদে পাক, মাওলা আলীর আওলাদে পাক মুসলিম বিন আকিলকে দমন করার ষড়যন্ত্র করলো। প্রথম অবস্থায় তিনি একটা কাজ করলেন, দেরি করলেন না। যত এলাকার মান্যবর ব্যক্তি আছে, যেমন ধরেন আপনাদের এই এলাকার মধ্যে মাথা মাথা কতগুলা মানুষ আছে না নাই, এগুলাকে কন্ট্রোল করতে পারলে সবকিছু কন্ট্রোল, ঠিক কিনা? এরকম দেখবেন যখন কোন দল হরতাল ডাকে, কোন দল যখন অবরোধ দেয়, তখন সরকার কি করে, মাথা মাথা গুলারে আগের দিন কি করে অ্যারেস্ট করে, আবার পরের দিন কি করে সারি দেয়, যাতে কোনো কাজ করতে না পারে। মানে বুদ্ধি ইয়াজিদি বাহিনীর আগে থেকে ছিল, ঠিক কিনা? দেরি করলেন না। ইবনে জিয়াদ এইরকম মাথা 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 হুসাইনের পাগলদেরকে দাওয়াত দিলেন, তোমাদের সাথে একটু মত বিনিময় করব। খেয়াল রাখবেন, বাতিলরা সব সময় ধোঁকা দিবে। এরা আগেও ছিল ধোঁকাবাজ, এখনো হতনিতে লুঙ্গির তলে হতন, উইতের লুঙ্গি তো লুঙ্গির তলে তলে ঘুরে দেখুন, ঠিক কিনা? তারা আগেও যেরকম এখনো সেরকম, বলেন এখনো সেরকম। এই জন্য সুন্নিরা কখনো বাতিলের সাথে সম্পর্ক রাখে না, বলেন না রাখে। দেরি করলো না। হযরত মুসলিম বিন আকিলের আশেপাশে যারা আছেন তাদের মধ্যে 2-4 জন গুপ্তচর ঢুকিয়ে লিস্ট করলো, দাওয়াত দিল, দাওয়াত দিয়ে বন্দি করে ফেললো। নাউজুবিল্লাহ বলেন। এটার নাম কি? ধোঁকা। এটার নাম কি? ধোঁকা। বলেন এটার নাম ধোঁকা। আগামী ইলেকশন আসতেছে, ধোঁকা দেওয়ার জন্য সাবধান থাকবেন। আমরা ওই ব্যক্তিকে ভোট দিব যার অন্তরে মোহসেন আউলিয়ার ভালোবাসা আছে, ঠিক কিনা? যে মোহসেন আউলিয়াকে শুধু ইলেকশনের দিন জিয়ারত করতে আসবে এরকম নয়, সব সময় যে মোহসেন আউলিয়ার প্রেম রাখবে আমরা ভোট দিতে তাকেই দিব, ঠিক কিনা? বাইরে দিতে আমরা রাজি, জোরে বলেন না রাজি। এখন মুসলিম বিন আকিলের আশেপাশে যারা আছে সবাইকে বন্দি করা হলো, যার মধ্যে হযরত হানি রাদিয়াল্লাহু তাআলা তাকেও বন্দি করা হলো। শুধু বন্দি নয়, তাকে শহীদও করা হয়েছিল। মুসলিম বিন আকিল সংবাদ পেয়ে 40,000 আশেক নিয়ে তিনি কুফার গভর্নর ভবনকে ঘিরে ফেললেন। ঘিরার পরে চারিদিক দিয়ে যখন ঘিরে রাখলেন, ইবনে জিয়াদ বাহিনী বড় চিন্তার মধ্যে পড়ে গেল, কারণ একটা একটা করে ইট নিয়ে টান দিলেও ইবনে জিয়াদ বাহিনী পারবে না। সে আবার কৌশল অবলম্বন করলো। তিনি কি করলো, যারা বড় বড় নেতা আছে তাদেরকে ছাদের উপরে নিল, বলে তোমরা তোমাদের যারা আছে তাদেরকে বলবা, এলাকাবাসী গোত্রবাসী যারা এলাকায় এলাকায় আমাদের যেমন পাড়া আছে সেখানে গোত্র আছে, যার যার গোত্র প্রধান তার গোত্রকে বলবা তোমরা চলে যাও হুসাইনের সাথে মুসলিম বিন
বিন আকিলের সাথে আমরা বসে সমাধান করব। এই বলে মিথ্যা ঘটনা চারিদিকে রটিয়ে দিল। সবাই সাথে দাঁড়ায় বলে তোমরা চলে যাও, এটা আমরা সমাধান করব। এটা ইবনে জিয়াদের আরেকটা কৌশল। যখন আস্তে আস্তে মানুষ কম আরম্ভ হলো, আসরের নামাজ যখন আমার মুসলিম বিন আকিল আদায় করে তখন সংখ্যা ছিল 40,000। আসরের নামাজের সালাম যখন ফিরাইল তখন দেখে 40,000-এর মধ্যে 39,500 জন নাই। এখন 39,500 আসে কয়শ আর কয়শ? মুসলিম বিন আকিল তারপরেও তিনি ঘিরে রাখলেন 500 নিয়ে। মাগরিবের নামাজ যখন আদায় করে সালাম ফিরাইল, দেখে 500 জনের মধ্যে আছে মাত্র কয়জন? 3 জন। বলেন না কয়জন? একজনে বলতেছে তুমি নামাজের মধ্যে চলে আসলা কেন? বলছে আমি তো নিয়ত বাঁধি নাই, নিয়ত বাঁধি নাই। এরকম মুর্শিদকে ত্যাগ করে চলে যে এরকম কতগুলা মুনাফিক আছে না নাই? এগুলাকে বলা হয় আব্দুল খুয়াইস। আব্দুল খুয়াইস যেদিকে উনিও সেদিকে, বলেন না উনিও। কিন্তু আমরা বলি আমি তোমার ছিলাম, তোমার আছি, আরে তোমার থাকিব। আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব। গৌসুল আজম বলে বলে গে জীবনে কাটাবো। আমি মোহসেন বাবা বলে বলে জীবনে কাটাবো। আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব। আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব। মোহসেন বাবা বলে বলে জীবনে কাটা। সুবহানাল্লাহ বলেন না? মাত্র কয়জন? মুসলিম বিন আকিলের চোখ দিয়ে পানি পড়ে। শাহাদাতের জন্য নয়, হায় হায় আমি তো চিঠি লিখে দিলাম আমার মাওলা হুসাইনকে, তিনি তো চিঠি পেয়ে চলে আসবে, এখন আমি কি করব? তিনি ওই 3 জনকে বলল তোরাও চলে যা, যে কোনো উপায়ে আমার মাওলা হুসাইনের কাছে সংবাদ পৌঁছাইতে হবে। সুবহানাল্লাহ। এখন দেখা গেল এইদিকে মুসলিম বিন আকিল একা হয়ে পড়ল। ইবনে জিয়াদ চারিদিকে রেড অ্যালার্ট জারি করেছে। মুসলিম বিন আকিলকে ধরিয়ে দিলে 2 থালা স্বর্ণ মুদ্রা দিবে, 100 ওট দিবে, আর কেউ যদি জায়গা দেয় ওই পুরা পরিবারকে কতল করা হবে। এদেরকে বলা হয় জালেম। এদেরকে কি বলা হয়? জালেম। বলেন এদেরকে কি বলে? এই যুগেও জালেম কতগুলো আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যেখানে সুন্নিয়তের ঐক্যের দরকার সেখানে সুন্নিয়তের ঐক্য নষ্ট করার জন্য কিছু জালেম এখনো কাজ করে যাচ্ছে, ঠিক কিনা? মাঝে মধ্যে আমরা দরবারি যারা আমাদেরকে বন্দুকের বই টই দেখায়। কিসের বই দেখায়? আমি বলি বাবা বন্দুকের বই দেখায় লাভ নাই। আজকে হলেও মরবো, কালকে হলো মৌত আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মৌত, হবে নিশ্চয়, কিন্তু শাহাদাতের তামান্না আছে না নাই? তবে তোদেরকে বলি আয় একটু গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবারে আয়, আয় একটু মোহসেন আউলিয়ার দরবার আয়। এখানেও একটা বন্দুক আছে, যে বন্দুক হচ্ছে বেলায়েতের বন্দুক। তোর দুনালা বন্দুক দিয়ে মানুষ মারা যায়, মানুষ জিন্দা করা যায় না, কিন্তু গৌসুল আজম মাইজ ভান্ডারীর বেলায়েতের বন্দুক দিয়ে, মোহসেন আউলিয়ার বেলায়েতের বন্দুক দিয়ে মানুষ মরে না, মরা কলব জিন্দা হয়ে যায়, ঠিক কিনা? কোন সন্দেহ আছে? তাহলে জীবে মারে বন্দুকের দরকার, যে বন্দুকের গুলি খাইলে মরা কলব কি হয়? জোরে বলেন না কি হয়? ওই বন্দুকের দরকার আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? ওই নিয়ামতের বন্দুকের গুলি খাইলে মানুষ অমর হয়ে যায়। এই জন্য তো শায়রে বলে চলো যায় অমরপুরে, যে দেশে মানুষ মরে না, হায়রে যেই দেশেতে বাস করিলে আজারাইলের ভয় থাকে না, যেই দেশেতে বাস করিলে আজারাইলের। চলো যায় অমরপুরে, সবাই বলেন চলো যায় অমরপুরে, যে দেশে মানুষ মরে না, যেই দেশেতে, যেই দেশেতে বাস করিলে আজারাইলের
চলো যায় অমরপুরে, ঠিক না? মানুষ হইয়া মানুষ ধরক, অমানুষের সঙ্গ ছাড়ক, মানুষ হইয়া মানুষ ধরক, হায়রে অমানুষের সঙ্গ ছাড়ক, দিখাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা, দিখাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা, চলো যায় অমরপুরে সলাতুনিয়া। মুসলিম বিন আকিলের জন্য একটা জায়গাও কোথায়, এখানে কোথাও জায়গা খুঁজে পাওয়া যায় না। তখন সঙ্গে সঙ্গে মুসলিম বিন আকিল কুফার গলিতে গলিতে দৌড়ায়, আর চোখের পানি ছাড়ে, আর অন্তর থেকে বলে, यतीम का कोई नहीं है ठिकाना, यतीमों का कोई नहीं है ठिकाना, कि अकबर दिखावो रागे मदीना सलातुनिया। কোন রাস্তা, চারিদিকে পাহারা। তখন তাওয়া নামের একজন মহিলার ঘরের দরজায় গিয়ে মুসলিম বিন আকিল টুকা দিলেন, টুকা তাওয়া দরজা খুলো। তাওয়া দরজা খুলে বলেন, বাবা আপনি আপনার ঘরে চলে যান, আপনি কি জানেন না রেড অ্যালার্ট চলতেছে? মুসলিম বিন আকিলের চোখ দিয়া টলটল পানি পড়ে, ডাক দেয়, তাওয়ারে আমার জন্য কোন ঘরের দরজা খোলা নাই, ও তাওয়া তোর দরজাটা খোলা আছে কিনা? বলে না না, এখন কাউকে ঢুকানো যাবে না, মুসলিম বিন আকিলের ব্যাপারে সতর্কতা করেছে, আপনি আপনার ঘরে চলে যান। আপনার ঘর কোথায়? মুসলিম বিন আকিল কেঁদে বলেন, আমার ঘর হচ্ছে মদিনায়। সুবহানাল্লাহ বলেন, আপনার ঘর মদিনায়? আপনি কে? বলে, আমি হলাম হতভাগা মুসলিম বিন আকিল। সুবহানাল্লাহ বলেন। ওইদিকে ওনার দুইটা সন্তান ছিল না, মোহাম্মদ এবং ইব্রাহিম, দুজনকে রেখে এসেছে কাজী সুরাই। কাজী সুরাই নামের ব্যক্তির কাছে আগে রেখে এসেছিল, ওরা ওখানে, এরা এগুলা জানে না। কাজী সুরাইর কাছে দুই সন্তান আমানত আছে, আর এদিকে তাওয়ার ঘরের মধ্যে মুসলিম বিন আকিল, তাওয়ার অন্তরের মধ্যে মায়া হলো, কারণ আহলে বায়াতকে, আওলাদের রাসূলকে ভালোবাসা ফরজ করেছেন কে? এই জন্য আমার আল্লাহ বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহু আকবার বলেন। আমার নবীকে আল্লাহ বলছেন, বন্ধু বলেন, কেউ যদি আপনি নবীর হক আদায় করতে চায়, তারা যেন আপনার আওলাদকে কি করে? মোহাব্বত করে। এই আয়াত মনে পড়ে গেল। তাওয়া দরজা খুলে বললেন, ওগো মদিনাওয়ালা দরবারের গোলাপ, আপনি আমার ঘরে আসুন, আহলান ওয়া সাহলান। ঘরের মধ্যে বসলেন, ক্লান্ত শরীর বলে, আমি আপনার জন্য একটু পানি নিয়ে আসি, একটু খাবার নিয়ে আসি। সঙ্গে সঙ্গে মুসলিম বিন আকিল ওই ঘরের মধ্যে বসলেন, কিন্তু দেখা গেল ওই তাওয়ার একজন সন্তান ছিল যে কুলাঙ্গার, বেয়াদব, বেঈমান। সে আস্তে করে যাইয়া ইবনে জিয়াদ বাহিনীর কাছে খবর ফাঁস করে দিল, স্বর্ণের লোভের মধ্যে পড়ে সঙ্গে সঙ্গে সৈন্য নিয়ে রওনা দিল স্বর্ণ পাওয়ার আশায়। এই দিকে মুসলিম বিন আকিলকে চারিদিক দিয়ে ঘিরে ফেলল। তাওয়া চোখের পানি ছেড়ে বলে, ওগো মুসলিম বিন আকিল, আমাকে ক্ষমা করে দাও, আমি বেওয়াফা নই, কিন্তু আমার সন্তান বেওয়াফাই করেছে। মুসলিম বিন আকিল দেরি করল না, তলোয়ারটা বের করে নেমে পড়লেন ময়দানে। ওরে মুসলিম বিন আকিল হলো মাওলা আলীর রক্ত হোক, আর মাওলা আলীর রক্তগুলা হলো বাঘের বাচ্চা বাঘ, তাদের সামনে দাঁড়ানোর ক্ষমতা কারো? জোরে বলে না কারো?
মাওলা আলী হচ্ছে উনি যিনি খাইবরের ময়দানে বাম হাতে খাইবরের কেল্লার দরজা টান দিয়েছে ডান হাতে না বাম হাতে, যেটা 40 জনে মিলে আলগাইতে পারে, এক হাতে মেলা মারছে 40 হাত দূরে। সুবহানাল্লাহ বলবেন না? তো ওনার সন্তানগুলা কেমন সন্তান। এই দিকে যখন ইবনে জিয়াদ বাহিনী ঘিরে ফেলল, মাওলা আলীর আওলাদ যখন তলোয়ার বের করো কেউ দাঁড়াইতে পারে না, যুদ্ধ করতে করতে 15-20 জন ইয়াজিদিদেরকে জাহান্নামে প্রেরণ করে দিল। হঠাৎ করে তাওয়ার ছেলে হযরত মুসলিম বিন আকিলের শরীর বরাবর লক্ষ্য করে একটা বিশাল বড় পাথর, একটা শিল পাথর এমন জোরে মারল, মুসলিম বিন আকিলের দন্তন মুবারক যাইয়া ওই পাথরের আঘাতে ঠোঁট মুবারক ফেটে 2টা দন্তন জোরে পড়ল, মুখ দিয়া শুধু গল গল করে রক্ত পড়ে। সেখান থেকেও আওলাদের রাসূল তলোয়ারের আঘাতে ইয়াজিদদেরকে উড়াইয়া বের হয়ে গেল। ক্লান্ত পিপাসার্ত সকাল থেকে 1 গ্লাস পানিও যখন কূপ থেকে পানি নিল বিসমিল্লাহ বলে খাবে, মুখের মধ্যে নেই, দেখে ঠোঁট থেকে রক্ত পড়ে পুরা পানি লাল হয়ে গিয়েছে। রক্ত খাওয়া হালাল না হারাম? সঙ্গে সঙ্গে পানি ফেলে দিলেন। দ্বিতীয়বার দিলেন, টপ টপ করে রক্ত পড়ে পানি লাল হয়ে গেল। দ্বিতীয়বার ফেলে দিলেন, তৃতীয়বারও নিল, দেখেবার রক্ত নয়, একটা দাঁত মুবারক হাতের মধ্যে পড়ে গেল। তিনি ফেলে দিয়ে কেঁদে দিলেন। গায়েব থেকে রাসূল ডাক দেয়, মুসলিম তোরে আমি আর কুফার পানি খাওয়াবো না, ও মুসলিম একটু অপেক্ষা কর, আমি রাসূল তোর জন্য কাউসারের পানি নিয়ে দাঁড়ায় আছি। বড় করে বলে সুবহান আল্লাহু আকবার। এই জন্য তো শায়রে বলেন, তুবা जो आए है करबला से हजारों सदमे उठा रही है हुसैन इब्ने अली की गम में, अरे लहू की आंसू बहा रही है। सुबहानाल्लाह। আওলাদের রাসূলের আর পানি পান করলেন না। ইয়াজিদি বাহিনী নিশ্চয়তা দিলেন, আপনাকে আমরা মারব না, একটু ইবনে জিয়াদের সাথে মশওয়ারা করলাম। ওইখানে যে সেনাপতি ছিল সে বলল আপনার জামিনদার নিলাম, কিন্তু সবগুলা হচ্ছে বাটপার নাম্বার 1। বলেন না বাটপার নাম্বার 1। এদের মুখ আর ফোন এক জায়গায়, এদের মুখ আর ফোন এক জায়গায়। এরা কতক্ষণ মুখে বলে কতক্ষণ ফোনে বলে, ঠিক কিনা? এরকম বাটপার এখনো আছে না নয়? জোরে বলেন না, আছে না নয়? খবরদার, সাবধান। দেরি করলো না, আর মুসলিম বিন আকিলকে নিয়ে গেল, কিন্তু সেখানেও ধোঁকা। তারা মুসলিম বিন আকিলকে কাফের ফতোয়া দিয়ে, কি ফতোয়া দিয়ে? দেখবেন আল্লাহওয়ালা যারা, তাদের ফতোয়ার কোনো অভাব নাই। যারা প্রকৃতপক্ষে ওলি তাদেরকে ওলিও ডাকে, আবার অনেকে বন্ড আছে না নাই? প্রকৃত যারা রসুল প্রেমিক তাদেরকে কতক্ষণ শিয়া বানাবে, কতক্ষণ কাফের বানাবে। কারণ কি? তারা অন্যায়ের কাছে মাথা নত, জোরে বলে না, করে করে না। যেখানে যেমন সেখানে তেমন তারা হতে পারে না। মুসলিম বিন আকিলকে তারা ষড়যন্ত্র করে নিয়ে গেল। বললেন তুমি কি একজন বন্দির আদব জানো না, তাকে পানি দিতে হয়? ইবনে জিয়াদ কি করলো? গোরারে যে পাত্রে পানি দেয় ওই পাত্রে আওলাদের রাসূলকে পানি দিল। জোরে বলেন না নাউজুবিল্লাহ। যাদেরকে মানুষ এত আদব করে খাওয়ায় তাকে পানি দিল কিসের পাত্রে? গোরার পানির পাত্রে। তিনি পানি ফেলে দিলেন, বলে এই পানি আমি পান। ছাদের উপরে নিয়ে গেল, নিয়ে গিয়ে 5 তলার উপরে নিয়ে বলে, হে মুসলিম বিন আকিল, তুমি যদি কোন রকম ছল ছাতুরি করো তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে। তুমি তাড়াতাড়ি এই ছাদের উপর যাবা, হুসাইনের বিরুদ্ধে বলবা, ইয়াজিদের পক্ষে বলবা, আমি তোমাকে নিরাপত্তা দিলাম। মুসলিম বিন আকিল বলেন, আজকে হলেও মরবো, কালকে হলেও মরবো, তবে সবাইকে সত্যটা জানাইয়া মরি। সুবহানাল্লাহ বলে না। আসলে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা কি মরা না জিন্দা? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত,
বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার বলেন না। তাদেরকে জিন্দা রাখছে কে? আরো জোরে বলেন না। এখন ছাদের উপর নিল, বলে তুমি বলো ইয়াজিদ মারহাবা। খুতবা শুরু করলেন। খুতবার পর এটা তো বাঘের বাচ্চা বাঘ, খুতবা যেন এদের ঘরের বাঁধি, এদের ঘরের গোলাম। সুবহানাল্লাহ বলেন না। এমন ভাবে কোরআন হাদিসের আয়াত দিয়ে আখিলে বায়াতের শান বলতেছে, ইয়াজিদিদের থরথর কাঁপা আরম্ভ হয়ে গিয়েছে। তাড়াতাড়ি জল্লাদকে ডাক দিল, ধাক্কা দিয়ে ফেলে দাও। যখন জল্লাদ আসলো, দেখে মুসলিম বিন আকিলের ঠোঁটের কোনায় মুস্কি মুস্কি হাসি, তিনি মিটমিট করে হাসতেছেন। ইয়াজিদি বাহিনী বলেন, জল্লাদ, এই মুসলিম, তোকে এখন ধাক্কা দিয়ে ফেলে দিব। আকিল, মুসলিম বিন আকিল, এখনো তুই পরিবর্তন হ, ধাক্কা দিচ্ছি। মুস্কি মুস্কি হাসে, ব্যাপার কি, তুই হাসছিস কেন? জল্লাদের দিকে তাকায়া বলে, জল্লাদ, আমি যা দেখি তুই তো তা দেখিস না। বলে, কি দেখতেছ? বলে, আমি আমার সামনে আমি আমার দয়াল নবীকে দেখতেছি। আমার নবী, আমি মুসলিমকে ডাক দিয়ে বলে, ও মুসলিম, তাড়াতাড়ি আয়। ও আমার আওলাদ, তাড়াতাড়ি আয়। আমি নবী কাউসারের পানি নিয়ে দাঁড়াই আছি। রাত্রের খাবার, সন্ধ্যার নাস্তা আমি রসুলের সাথে তুই জান্নাতে করবি। আমি শাহাদাতের তামান্না নিয়ে আমি তোমাকে সংবাদ দিতে আসছি। মুসলিম বিন আকিল, তুমি আর এইখানকার পানি পান করবা না, আমি রসুলের হাতে কাউসারের পানি পান করবা। সুবহানাল্লাহ বলেন। সাদ্দেকে ধাক্কা দিয়ে মুসলিম বিন আকিলকে শহীদ করে ফেললো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন ইবনে জিয়াদ চারিদিকে লাগিয়ে দিল দুই সন্তানকে বের করার জন্য, মুহাম্মদ এবং ইব্রাহিম। কাজী সুরাই তিনি আস্তে করে তার ছেলে আসাদকে বললেন, আসাদ, এই দুই আওলাদকে আমি আর রাখতে পারবো না। যে তল্লাশি চলতেছে, তারা নিশ্চিত আমার ঘরে আসবে। তুমি আজকে রাত্রে যে কোনো উপায়ে অমুক জায়গা থেকে একটা কাফেলা যাবে মক্কা মদিনার দিকে, তাদের কাছে এই দুই সন্তানকে দিয়ে আসো। দুই সন্তানকে যখন আসাদ দিয়ে আসতে গেছে, দেখে কাফেলা আধা ঘন্টা আগে যাইয়া বলে যে, বাবা, আপনারা এই দুইটা কদমের ছাপ দেখতেছেন এখানে, এই ছাপটা দরজার আগে যান, সামনে কাফেলা পাবেন। মা আসসালাম দিয়ে বিদায় নিয়ে চলে আসলেন। কিন্তু ছোট বাচ্চা, বাবা হারা ছোট বাচ্চা, ইয়েতিম সন্তান, চোখের পানি ছাড়তেছে আর মনে মনে বলতেছে, মদিনে মে যাও পলট কর না आवो, मदीने में जाओ पलट कर न आवो, वही घर बनाने का जी चाहता है। सुबहानाल्लाह বলেন না। দুই সন্তান দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, ছোট পা, 7 বছর 8 বছরের দুইটা বাচ্চা, আওলাদে রাসূল। যারা তাকাইলে, যাদের দিকে তাকাইলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়, যাদেরকে ভালোবাসা আল্লাহ ফরজ করেছেন, যাদেরকে মোহাব্বত করলে নবীর মোহাব্বত হয়, তারা ইয়েতিমের মতো মরুভূমির মধ্যে দৌড়াচ্ছে। কিন্তু রাত যখন সকাল হলো, দেখা যায় কিসমত, কিসমত যাকে বলা হয়, যে জায়গা থেকে গিয়েছিল ঘুরে আবার সেখানে ইয়েজিদি বাহিনী বন্দী করলো জেলখানার মধ্যে। জেলখানার ভিতরে কোনার মধ্যে দুই আওলাদ সিজদায় পড়ে শুধু কান্দে। আর ওই জেলখানার মধ্যে দারোয়ান ছিল সৈয়দ মশকুর রহমতুল্লাহ আলাইহি। তিনি দুই আওলাদ রাসূলকে দেখতেছে যেন হাজার হাজার মানুষের মাঝখানে দুইটা চাঁদ। সুবহানাল্লাহ। কারণ আওলাদের রাসূলরা দেখলে মানুষ এমনি কি হয়ে যায়, ও তোরা দেখলে ছবি পাগল হবি, হাইরে ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি, হাইরে ঘরে রইতে পারবি না। 18,000 আলমেতে, 18,000 আলমেতে আমার দয়াল মুর্শিদ মৌলানা, দেখলে ছবি পাগল হবি। সুবহানাল্লাহ। হায় হায় হায়, আওলাদে রাসূল
জেলখানার মধ্যে বসে কান্দে আর রাসূলুল্লাহর কাছে বিচার দেয়। সৈয়দ মশকুর রহমতুল্লাহ আলাই তিনি ডাক দিয়ে, বাঁচায় দিকে আসেন। কে আপনারা? দুই সন্তান কথা বলে না রাগে, আওলাদে রাসূল বেইজ্জতি করতেছে, বলে আমার পরিচয় জেনে কি করবো? বলেন না, কে আপনি? এত সুন্দর কেন আপনি? আপনাকে এত মায়া লাগে কেন? এত নূর কেন আপনার চেহারায়? দুই সন্তান কেঁদে বললেন, কাজী সৈয়দ মশকুর, আমার নাম হলো মুহাম্মদ, আমার নাম হলো ইব্রাহিম, আমরা মুসলিম বিন আকিলের দুই সন্তান। সুবহানাল্লাহ। মাথাত কি দিয়ে আর দেবু কনরা এডেকা ও যে আমাদেরকে বন্দি করা হয়েছে। তখন সৈয়দ মশকুর বলেন, আমিও আওলাদের রাসূলের আশিক, আপনার কি খেদমত করতে পারি বলেন? বলে, যে কোনো উপায়ে আমাদেরকে জেলখানা থেকে বের করে দেন। সৈয়দ মশকুর চিন্তার মধ্যে পড়লেন, কারণ জেলখানা থেকে ছেড়ে দিলে ইবনে জিয়াদ থেকে বাঁচার কোনো রাস্তা, আবার যদি না ছাড়ে কিয়ামতের ময়দানে বাঁচার কোনো রাস্তা। সৈয়দ মশকুর চিন্তা করে অন্তরকে বললেন, অন্তর বল বল বল, এখন আমি কি করব? অন্তর ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে, সৈয়দ মশকুর রে, আজকে হলো মরবি, কালকে হলো মরবি, তবে জেনে রাখ, হাসরের ময়দানে বলবে তোর মৌতটা আওলাদের রাসূলের প্রেমে হয়েছে। তোর মৌতটা কার প্রেমে? আওলাদের রাসূলের প্রেমে, ঠিক কিনা? এরকম মৌতের দাম আছে না নাই? জোরে বলে না, আছে না নাই? এগুলো সব কার খেলা? মাওলার খেলা। বলে না কার খেলা? কত খেলা জানো রে মাওলা, কত খেলা, কত খেলা জানো রে মাওলা, কত খেলা, গলাই দিয়া প্রেম রশি আস্তে ধীরে টানো রে, রঙ্গিলা ভান্ডারি মাওলা রে। সুবহানাল্লাহ বলেন না। আস্তে করে তালাটা খুললেন, দুজনকে মাথা আশ্রে দিলেন, নতুন কাপড় পরিয়ে আস্তে করে গোপনে পিছন দিক দিয়ে ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন না। দেরি করলো না, সারার পরে দুই আওলাদ চলে গেলেন মদিনার রাস্তা দিয়ে। তারার দিনের বেলায় হাঁটে না, শুধু রাতের বেলায় হাঁটে, দিনে লুকায়া থাকে। সুবহানাল্লাহ বলেন। এখন সকালবেলা ইবনে জিয়াদ বলে, দুই সন্তান কেন? ওই জেলখানার কোতোয়াল, জেলখানার যিনি প্রধান দায়িত্বে। সৈয়দ মশকুর বলেন, কোন দুই ছেলে? বলেন, মুসলিম বিন আকিলের দুই ছেলে। বলে, ওই দুই ছেলে তো নাই। কোথায়? বলে, জানি না। কি জানি না? কালকে তো জেলখানায় প্রেরণ করলাম, কোথায় বের করো? বলে, আমি তাদেরকে ছেড়ে দিয়েছি। কি? কার হুকুমে? বলে, কারো হুকুমে নয়, রাসূলুল্লাহর প্রেমে। কার প্রেমে? রাসূলুল্লাহর প্রেম। আচ্ছা, তুমি রাসূলুল্লাহর প্রেম দেখাচ্ছ? জল্লাদকে ডাকলো। জল্লাদ সৈয়দ মশকুরকে সোজা টানেলের মুখে, চৌরাস্তার মুখে নিয়ে যাও, হাজার হাজার মানুষের সামনে চৌরাস্তায় তাকে বাঁধো। বাঁধার পরে তাকে এত পরিমাণ চাবুক মারো, যতক্ষণ না তার মৌত না আসে ততক্ষণ তাকে চাবুক মারা হবে। কারণ সে রাষ্ট্রীয় কর্মকর্তা হয়ে রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করেছে। সৈয়দ মশকুর দুই চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। চৌরাস্তার মোহনায় নেওয়া হলো, গাছের সাথে বাঁধা হলো। বাঁধার পরে পিঠের কাপড় ছিঁড়া হলো। আর পিঠের কাপড় ছিঁড়া জল্লাদ যখন চাবুকের প্রথম বাড়ি মারে, বাড়ির সাথে সাথে পিঠের চামড়া ঠাস করে ফেটে গেল। পিঠের চামড়া ফেটে ওই ফাটা জায়গা দিয়ে গল গল করে রক্ত পড়ে। সৈয়দ মশকুর দুই চোখের পানি ছাইরা বলে, মাওলা রে, ইয়াজিদের কারখানায় ছিলাম, যত টাকার বেতন আমার রক্তের মধ্যে আছে আমি আমার রক্ত কুরবানি দিয়া পরিশোধ করে দিলাম। আমি ইয়াজিদের বাহিনীর এক ফোঁটাও রক্ত আমার শরীরে রাখবো না। এই বলে কান্না করে ওই দিকে চাবুক মারে। ওরে ফাটা জায়গার উপর যখন চাবুকের বাড়ি পড়ে, ওই বাড়ি পড়ার দেরি
সৈয়দ মশকুরের গোস্ত পর্যন্ত কিমার মতো উঠে যায়। সৈয়দ মশকুরের গোস্তগুলা ফাইটা ফাইটা কালো কালো হয়ে উঠে যায়। যত জোরে চাবুক চলে তত জোরে চিৎকার মাইরা বলে, ইয়া রাসূলুল্লাহ, তোমার এই গোলামকে তুমি কবুল করছো কিনা বলো। আধা ঘন্টা চাবুক, চাবুকের উপরে চাবুক, আধা ঘন্টা চাবুক মারার পরে সৈয়দ মশকুর বলে, জল্লাদ আর চাবুক মারিস না, চাবুক মারিস না। জল্লাদ বলে, এতক্ষণ পরে তোর শোধ হইল? বলে, না না না, এই কারণে আমার চাবুক মারিস না, কারণ আমার যাওয়ার সময় হয়ে এসেছে, আমি আর বাঁচবো না। কেমনে বুঝলি তুই আর বাঁচবি না? বলে, ও জল্লাদ, আমার সামনে আমার দয়াল নবী দাঁড়ানো, আমার সামনে আমার মুর্শিদ দাঁড়ানো, আমার সামনে আমার নবী দাঁড়ানো। আমার নবী ডাক দিয়া বলে, মশকুর, আর আধা সেকেন্ড ধৈর্য ধর, আর 10 সেকেন্ড ধৈর্য ধর। আমি রসুল তোকে ইস্তেকবালিয়া দিতে নিতে এসেছি, কারণ আমার ছোট্ট ছোট্ট আওলাদ তোর জন্য দোয়া করেছে। তোকে ইস্তেকবালিয়া ফেরেশতা দিবে না, তোকে আমি রাসূলুল্লাহ আমার সিনার সাথে বাজাইয়া জান্নাতের মেহমান করব। এরকম মেহমান হলে আর কোনো চাওয়া আছে? আর কোনো কষ্ট আছে? দুনিয়া থেকে এভাবে যেতে পারলে আর কোন ধরনের কোনো বেদনা আছে? এই জন্য তো বলে, এক সবুজে গুম্বিদ ওয়ালে মনজুর দুবা করনা, जब वक्त नज़ा आए आका दीदार अता करना। सुबहानाल्लाह। সৈয়দ মশকুর রহমতুল্লাহ আলাই সঙ্গে সঙ্গে সেখানে শাহাদাতের শরবত পান করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের প্রধান আলোচক হযরতুল আল্লামা জনাব মাওলানা সাইফুল ইসলাম বারী হুজুর এসে উপস্থিত হয়েছে। আমি আমাদের আজকের হুজুরের মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। মারহাবা। আমার ভাইজান তশরিফ এনেছেন। আলোচনা আর দীর্ঘক্ষণ সামনের দিকে নিব না, শুধু আমি আমার এই আলোচনাটুকু সৈয়দ মশকুর রহমতুল্লাহ আলাই তিনি শাহাদাতের শরবত পান করলেন আওলাদের রসুলের প্রেমে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই শাহাদাতের দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কারণ তাকে ইস্তেকবালিয়া দিচ্ছে রাহমাতাল লিল, আরো জোরে বলেন না রাহমাতাল লিল। তো এখান থেকে মুসলিম বিন আকিলের 2 সন্তানের শাহাদাত কারবালার আমি আসলে শুরু করব মনে করেছিলাম, কারবালা থেকে কেন জানি মন টানলো, একটু উপর থেকে শুরু করলাম। যাতা আবার কি দে যাতে সাবজেক্ট হিবে কি গরম যায়, শেষ গরম যায় এতাল্লাই। আর সামনের দিকে নজেম কিন্তু 2-3 রিকোয়েস্ট আছে শেষ করছ। তাহলে আওলাদের রসুলের কদমে থাকতে পারলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন না শোনা নাই? এই জন্য শায়ের বলেন, এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, ঠিক কি না? কারণ আমরা তো বেসাহারা, আমাদের ক্ষমতাও নাই, আমাদের টাকা পয়সাও, আমাদের এত বাহিনীও, বড় বড় দোনালি বন্দুকও
নাই আমাদের আছে গৌসুল আজম মাইজভান্ডারী মোহসেন আউলিয়ার মতো বলি, ঠিক কিনা? এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, হাইরে এই নিদানে গে তুমি বিনে দোহাই দিব কার, আমার গৌসে মাঝি ভান্ডার জীবন তোরি কান্ডারি এক, গৌসে মাঝি ভান্ডার বলো জীবন তোরি কান্ডারি এক। কারণ আমাদের তো ওলি আল্লাহর দামান ছাড়া আর কোনো জায়গা, আমরা ইনাদের এখানে এসে শান্তি পাই, কে কি বললো এটারও দেখার দরকার। যাতুন জ্যাম মনে হয় তেন গরক গই হক গই, তবে হ্যাঁ বিপদত হইলে ইউতে ইউন ফর দেয়, ঠিক না? এখানে ছাড়া আর কোনো জায়গা, জোরে বলেন না কোনো জায়গা। এই জন্য আমরা ওলি আল্লাহর প্রেমের বাগানের ফুল হতে চাই, কাঁটা হতে চাই। আমরা ফুল হয়ে থাকতে পারলে থাকবো, কাঁটা হওয়ার দরকার নাই। আদবের সাথে আসবো, আদবের সাথে যাব। খেয়াল রাখবেন, কামেল মুর্শিদ যদি না থাকে আপনার দুনিয়াও শেষ, আপনার আখেরাতও, জোরে বলেন আখেরাতও। এই জন্য একজন কামেল মুর্শিদের সোহবতে চলে যাবেন। কারণ এই জবানায় আমাদের মতো হুজুরদের কাছে যদি আপনারা যদি ইমান বাগা দেন, ইয়েলোর হাসে কুড়া বাগা দিলে যে দিলে এলে যাবে, ঠিক কিনা? বাগা আমরা যদি ইমান বাঁচাইতে হয়, আমার রসুল বলেছেন আনা তারাকতুকুমুস সাকালাইন, দুইটা জিনিস রেখে যাচ্ছি। এক নাম্বার হলো কিতাবুল্লাহ, দুই নাম্বার হলো ইতরাতে আখলে বাইত, আখলে বাইত, আখলে বাইত, নবীর আওলাদ, নবীর আওলাদ, নবীর আওলাদ। কারণ এই দুই জায়গা ছাড়া, দুইটা জিনিস ছাড়া ইমান বাঁচানোর আর কোনো উপায়। এটা শেষ চিকিৎসা দিয়েছেন রাহিমাতাল্লিল, আরো জোরে বলেন রাহিমাতাল্লিল। এই জন্য শেষ করার আগে, ওরে বসে রইলি রে মন খারাসে, ও তুই বসি রইলি রে মন খারাসে, ও তো রঙ্গের বাজার বাঙ্গি যাইবু একদিন সগর নিমিষে, ও তো রঙ্গের বাজার বাঙ্গি যাইবু একদিন সগর নিমিষে, ঠিক কিনা? দুনিয়ার বাজার ভাঙ্গার আগে আখেরাতের বাজার করতে হবে না? আখেরাতের বাজার কি ঘর বাড়ি গাড়ি নারী না ইমান? জোরে বলে নাকি? ইমান আর আমল ছাড়া আখেরাতে কোনো কিছু চলে? জোরে বলেন না চলে? এই জন্য ইমান আর আকীদা মজবুত রাখার, কামেল বলির সুহবতে যাওয়ার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। কারণ বাতিলরা ষড়যন্ত্র করতেছে, আপনি মনে করিয়েন না বাতিলের মিশন শেষ, তাদের মিশন মাত্র শুরু। তাদের টার্গেট 300 নয় মাজার, তাদের টার্গেট হচ্ছে পুরা বাংলাদেশকে সৌদি আরবের মতো বোলডুজার দিয়ে মাজারগুলা কি করা, ভাঙ্গি ফেলা। এটা তাদের প্ল্যান, তাদের চিন্তা, তাদের স্বপ্ন, তাদের খাহেশ। খেয়াল রাখবেন, আজকের দিনে যদি আমরা এক হতে না পারি, এই কঠিন দিনে যদি আমরা এক থাকতে না পারি, এই কঠিন দিনে যদি একজন আরেকজনের পাশে দাঁড়াইতে না পারি, তাহলে এটা আমাদের জীবনের সবচাইতে বড় ব্যর্থতা হবে, ঠিক কিনা? আমাদের মাঝখানে কিছু দেখবেন, আমাদেরকে আপনাদের সাথে, আপনাদেরকে আমাদের সাথে, জামিয়াকে মাইজভান্ডারের সাথে, মাইজভান্ডারের সাথে জামিয়াকে ঝগড়া লাগাইয়া দিতে চায়, সুন্নিয়তকে মাইজভান্ডারের সাথে, মাইজভান্ডারকে সুন্নিয়তের সাথে ফাটল লাগাইতে চায়। তবে জেনে রাখেন, গৌসুল আজম মাইজভান্ডারী, হযরত মোহসেন আউলিয়া, হযরত বদর আউলিয়া, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, এগুলা বাংলাদেশে পয়সা আসে নাই, এগুলো এমনি আসে নাই। শত শত বছর যাবত আজকে যে সুন্নিয়ত পেয়েছি, এটা হচ্ছে ওলি আল্লাহদের অবদান, ঠিক কিনা? কোন সন্দেহ আছে? খেয়াল রাখবেন, জামিয়া বলেন এটা আমাদের চোখ, মাইজভান্ডারও আমাদের। তোমার দুও চোখ আছে। আলামিন বারিয়া বলেন, মোহসেন আউলিয়া বলেন, এগুলো হচ্ছে আমাদের দুই চোখের মতো, ঠিক কিনা? দুই চোখের মধ্যে কোনটা বেশি আপন? দুটোটাই আপন। এখন যদি হয় উগ্র আপন, তাহলে আর কুলি দিবেল, দিবে না? 50 টাকা দিয়ে 500 টাকা লগে গোমাল্লার খাদেমে লগে গিয়ে দিচ্ছে, ইয়েন দিবে না? হন দিত না। চোখ দুটোটা কাদের? আমাদের। জামিয়া বলেন, আলামিন বারিয়া বলেন, সোবানিয়া বলেন, নেসারিয়া বলেন, এইসব সুন্নি প্রতিষ্ঠান, এগুলা কাদের? আমাদের। বলেন না কাদের? আবার মোহসেন আউলিয়া বলেন, গৌসুল আজম মাইজভান্ডারী বলেন,
যত ওলি আল্লাহ সেগুলোও কাদের। এগুলো আমাদের দুই চোখের মতো, এক চোখে আঘাত দিলে আরেক চোখে ব্যথা, আরেক চোখে আঘাত দিলে এই চোখে ব্যথা পায়, ঠিক কিনা? এই জন্য বলতে চাই, কেউ সুন্নি মাদ্রাসার দিকে যদি আঙ্গুল তুলে তাকায়, খুদার কসম ওলি আল্লাহর প্রেমিকেরা ওই আঙ্গুলকে ভেঙে দিতে 2 সেকেন্ড চিন্তা করবে না, ঠিক কিনা? আর যদি কোনো মাজারের দিকে পা নিয়ে আগায়, সাবধান করে দিতে চাই, মামু আই থরি বেদে টাঙ্গিয়ে লই যায়, জোরে বলেন না পারবা? যেই পানি আসবে সকল সুন্নি এক হয়ে ওই বাতিলের পাকে টুকরা টুকরা করে দেওয়া হবে। কারণ এটা, এই দেশ হচ্ছে ওলি আল্লাহর দেশ। এই এশিয়া মহাদেশ ইসলাম প্রচারে ওলি আল্লাহ হচ্ছে সবার আগে ভূমিকা রেখেছে, ঠিক কিনা? এই জন্য ওলি আল্লাহর শানে কোনো বেয়াদবি আমরা বরদাস্ত করব, জোরে বলেন না করব। এই জন্য আল্লাহ আমাদের প্রত্যেকে ঈমান এবং আমলকে হিফাজত করে আগামী দিনে আমরা যেন অগ্রসর হয়ে সুন্নিয়তের ময়দানে কাজ করে যেতে পারি মতো কাঁধে কাঁধ মিলিয়ে। আর ভাইজানের দিয়ে ফতোয়ার অভাব নাই। আরা দুনো ভাই হইলাম দে মজলুম, আরা দুনো ভাই মজলুম। কথা হইলে আমৈক্যে বেজাল, ঠিক কিনা? আল হক মুররুন, হক কথা কেনা তিতা। আর ভাইয়ের হতা কেনা তিতা লাগে, বোধ কে তো আর হত কি লাগে। কিন্তু খেয়াল রাখবে, খোয়াশিয়ে সিরতা চিনে, সিরতা সিরতা তিতে নে মিড়ে, কিন্তু উপকার হমনে বেশি। খেয়াল রাখবে গিন খোয়াশিয়ে সিরতা, যারা তো খালা জ্বর আছে, খালা জ্বর গুম ফাতাইলে উঠে দে, চেতন হইলে যাই গুই গুমুত। খালা জ্বর হলে খোয়াশিয়ে সিরতা ই বলছি বরাবর একদম পারফেক্ট চিকিৎসা, ঠিক কিনা? তাহলে আমাদেরকে সুন্নিয়তের ময়দানে এক হয়ে থাকার, সুখে দুঃখে যেন সুখকেও ভাগ করে নিতে পারি, দুঃখে একে অপরের মাঝখানে ভাগ করে নিতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। ওমা আলাইনাল বালাগিল মুবিন। মা'আস সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।